बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। आज के हमारे बंधन मीडियार विधवा बंधा डिवोर्सी मेয়েদের शेष पर्व अर्थात गतकाल के 30 पर्व गेছে आज के 31तम पर्व अर्थात शेष पर्व। बंधन मीडिया आस्थार अपर एक नाम। एक सप्ताह मध्य আর প্রোগ্রাম দেওয়া হবে না। এটা আপনারা মনোযোগের সাথে দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস বুঝতে পেরেছেন আমরা, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বন্ধন মিডিয়াতে 25 থেকে 50 পর্যন্ত মেয়েদের কোনো অভাব নাই। প্রচুর পরিমাণে মেয়ে রয়েছে আমাদের এখানে। সুন্দর চান, বিধবা চান, বন্ধা চান, নামাজি চান, ধার্মিক চান এবং চাকরিজীবী চান, ব্যবসায়িক চান, ঘর জামাই যাবেন, এরকম সব ধরনের আমাদের কাছে ইনশাআল্লাহ ভরপুর রয়েছে। আসলে ইনশাআল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। বন্ধন মিডিয়াতে একটা কথা জেনে রাখবেন, যে মিডিয়া পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 62 বছরের অভিজ্ঞতায় 35,000-এর অধিক অর্থাৎ 35,700-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। সারা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে, মিডল ইস্ট থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে বন্ধন মিডিয়ার যে সুনামটা আপনারা পেয়েছেন, এই সুনাম ইনশাআল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাবে। আমি বন্ধন মিডিয়ার মালিক থাকবো না, কিন্তু আমার প্রতিষ্ঠান থাকবে। আল্লাহর রহমতে আমার প্রতিষ্ঠান আল্লাহ চালায় নেবেন ইনশাআল্লাহ। সৎভাবে কাজ করলে, সততার সাথে কাজ করলে এই মিডিয়া কখনো অমর হয় না। সে অমর হয়ে থাকবে, সে মরতে পারে না, অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। কাজে আমরা সিটারি বাটপারি কখনো আমরা শিখি নাই, করবো না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমার জেনারেশনে যারা থাকবে তারাও এগুলো করবে না, আরো শক্ত হবে, আস্তে আস্তে এর আরো কঠিন হবে, যাতে মিথ্যার কোনো আশ্রয় এখানে না নিতে পারে কেউ। অফিসের স্টাফ থেকে আরম্ভ করে আমাদের বাংলাদেশের যত পাত্রপাত্রীর অভিভাবক আছেন এবং পাত্রপাত্রীর সদস্যরা আছেন, কেউ জানি মিথ্যার আশ্রয় না নিতে পারে। আমার অফিসের স্টাফরা জানি কোনো মিথ্যার আশ্রয় না নিতে পারে, লোভ লালসা জানি কারোর ভিতরে না যায়। এই জন্য আল্লাহর কাছে এটাই চাচ্ছি, আল্লাহ এইরকম জানি কারো মনের ভিতরে জানি কোনো ভাব না থাকে, কোনো মতলব থাকলে তুমি ধরাই দিও, যাতে আমি বুঝতে পারি আমার প্রতিষ্ঠান জানি ক্ষতি না হয়। আমি তোমার কাছে এটাই আবেদন করছি আল্লাহ। আমার এখানে যদি কেউ 2 নম্বরই করতে চায়, ফাঁকি বাটপারি করে যদি কোনো টাকা পয়সা লুট করানোর চেষ্টা করে, তাদের বিচার তুমি দুনিয়াতে দেখাই দিবে এবং আমাকে ধরা দিতে হবে অবশ্যই ইনশাল্লাহ। আমি এটা আল্লাহর কাছে সবসময় চাচ্ছি। আমি চাচ্ছি আমার যারা সদস্য তারা যেন সুন্দরভাবে কাজ করে আমাদের বন্ধন মিডিয়া থেকে যেন যেতে পারে হাসি মুখে। এটি আমার চাওয়া পাওয়া, টাকা পয়সার জন্য নয়। আমি টাকা পয়সার কাঙ্গাল কখনো ছিলাম না, এখনো নাই। আমার একটাই কাঙ্গাল যে বন্ধু বান্ধব যারা আমার এখানে সদস্য হয়েছেন, যাদের ছেলে মেয়ে সদস্য হয়েছে, ছেলে মেয়ের জন্য আশা করে যারা আমার অফিসে এসেছেন, টাকা পয়সা দিচ্ছেন, ভর্তি হয়েছেন, তাদের কাজটা জানি আল্লাহ জানি আমাদেরকে অতি সহজভাবে জানি আমরা জোড়া মিলেবার ব্যবস্থা করতে পারি। সেই সহযোগিতা যদি আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাই ইনশাল্লাহ অবশ্যই করতে পারবো। কারণ বিয়া শাদীর দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রভু নিরঞ্জনে জানেন কার কোথায় জন্ম, কার কোথায় রিজিক, কার কোথায় বিয়ে হবে, কোথাকার ছেলে কোথাকার মেয়ের সাথে বিয়ে হবে, একমাত্র পরওয়ারদিগার জানেন। আমার আপনার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর হাতে রেখেছেন। 5টা জিনিস আল্লাহর হাতে রেখেছেন। এর মেজেন হায়াত আল্লাহর কাছে, মৃত্যু আল্লাহর কাছে, রিজিক আল্লাহর কাছে। রিজিক কাকে কখন দিবেন, কে কোথায় খাবে, একমাত্র পরওয়ারদিগারই জানেন। আমরা আমাদের কোনো ক্ষমতা নেই। এখন কোথায় আছি, 5 মিনিট পরে কোথায় থাকবো, একমাত্র উনি জানেন। 2 সেকেন্ডের আশা ভরসা নাই, কখন কার মৃত্যুর ডাক এসে যাবে, আমরা চলে যেতে হবে। কারণ আল্লাহর কাছ থেকে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এবং ওনার কাছে ফিরে যেতেই হবে। থাকার কোনো অধিকার নাই। যখন যেতে হবে তখন খালি হাতে যেতে হবে। আসার সময় যেমন খালি হাতে এসেছি, যাওয়ার সময় খালি হাতে যেতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আমরা প্রত্যেকে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে। এবং মা বাবা যাদের আছে প্রত্যেকে মা বাবাকে যত্ন করবেন, সেবা করে যাবেন। তাদেরকে তাদের মনে যত শান্তি দিবেন এতই আপনি ভালো থাকবেন। তারা যতই খারাপ করবে আপনি কিন্তু খারাপ করবেন না। তারা আপনাকে অনেক সময় ক্ষতি করার চেষ্টা করবে, কারণ হলো তাদের তো মাথা ঠিক নেই, এখন বয়স হয়ে গেছে, ভুল করতে পারে। বাচ্চা ছেলেদের মতন তারা ভুল করতে পারে। কাজে তাদেরকে অবহেলা করতে পারবেন না, কারণ তাদের
দোয়াতেই তাদের উসিলে আজকে দুনিয়ার মুখ দেখতে পাইছি আমরা। যার মা বাবা নাই, আমাদের মা বাবা নাই, আমরা বুঝি মা বাবা কি জিনিস। থাকলে দেখা দিতাম যে কতটুকু আর করতে পারি মা বাবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যতদিন দেখেছেন এতদিনে পেয়েছে, কাজেই থাকার কোনো অধিকার নেই। আমাদের যে নবী 14,000 বছর পূর্বে ময়ূরূপে তৈরি করে রেখেছিলেন, সেই নবীজিকে 63 বছরের পরে আর দুনিয়াতে রাখেন নাই। আর আমরা তো তাদের বন্দা, ওনার আমরা আপনার বন্দা হিসাবে আমরা তো কিছুই নাই, আমরা তো কিছুই জানি না। চুরি বাটপারি ছাড়া আমরা কিছুই বুঝি না। আমাদের হিসাব নিকাশ যে কি হবে এটা পরকালে আল্লাহ জানেন কার কি হবে। আমরা তো সেইভাবে নবীজির কোনো সুন্নতি পালন করতে পারতেছি না। হ্যাঁ, তবে চেষ্টা করে যাব, সবাই চেষ্টা করবো, সবাই প্রতিজ্ঞা করবো নবীজির যে নিয়মে চলেছেন, যে নিয়মে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা চলতে হবে, কিভাবে আল্লাহকে রাখতে হবে, কিভাবে আল্লাহকে খুশি রাখতে হবে, এইগুলা যেহেতু ওনার মাধ্যমে আমরা শিখেছি। দুনিয়াতে আসার পরে আমরা বুঝতে পেরেছি কোরআন যেহেতু সত্যিকার একটা কোরআন, কোরআনের উপরে কোনো কিছুই নাই, কোরআনে সব কিছু দেওয়া আছে, কার কি অবস্থা, কার কখন কি হবে। কাজে আমরা সেই জিনিসটা মাথায় রেখে চলবো। ফাঁকি বাটপারি কারোর সাথে করবো না, প্রতারণা করবো না, পরের টাকা পয়সা লুটতরাজ করবো না, অন্যায় কোনো কাজ করবো না, লিগেল পথে থাকবো। লিগেল করলে দুনিয়াতেও লিগেল থাকবো, আখেরাতেও লিগেল থাকবো ইনশাল্লাহ। কাজেই আপনাদের কাছে আমার একটাই দোয়া প্রার্থী রইল, আমার জন্য আপনার দোয়া করবেন যাতে আপনাদের সকলের সুন্দরভাবে যেন জোড়া মিলিয়ে কাজ করতে পারি। আর আমি কি বলার আছে, আজকে আমাদের শেষ পর্ব যেহেতু শুরু করছি, শেষ পর্ব মধ্যে দেখেন কার কি অবস্থান রয়েছে। আজকে আমাদের বন্ধন মিডিয়ার এই যে লাস্ট পর্ব অর্থাৎ শেষ পর্ব, আজকে শেষ পর্ব মধ্যে যেগুলো আমি দেখাবো আপনারা মনোযোগের সাথে খেয়াল সহকারে শুনবেন এবং দেখবেন কিভাবে আমরা কাজ করতেছি বা করার চেষ্টা করতেছি। মনোযোগের সাথে আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আজকে প্রথমত যে মেয়েটা আপনাদেরকে দেখাচ্ছি, মেয়েটার নাম হইল উম্মে আনতারা। মেয়েটার জন্ম তারিখ হলো 93-তে, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি। বসুন্ধরা তার নিজস্ব বাড়ি, নিজের 6তলা বাড়ি রয়েছে বসুন্ধরাতে। মেয়েটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। ছেলেরা ছিল প্রিন্সের মতন ছেলে, দেখাশোনায় সেরকম ছিল, কিন্তু তার মদের নেশা ছিল প্রচুর। মেয়ের বাবা জীবিত থাকাকালীন মেয়েকে একটা গুলশানে ফ্ল্যাট দিয়েছিলেন। ফ্ল্যাটটা অনেক মূল্যবান একটা ফ্ল্যাট, 250 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট দিয়েছেন। সেই ফ্ল্যাট এখনো এর নামে রয়েছে, মেয়ের নামে। আর বসুন্ধরা এই ব্লকে যে বাড়িটা রয়েছে, এই বাড়িতে একটা বোন একটা ভাই, দুজনে মালিক। খিলগাঁও একটা বাড়ি রয়েছে, সেটাও 6তলা বাড়ি। মা এবং খালা অর্থাৎ 2 বোনের মালিক ওই বাড়ির। কাজেই মেয়ের সম্পদের অভাব নাই, লেখাপড়াও ভালো, নর্থ থেকে লেখাপড়া করেছেন। তার স্বামীটাকে সে অনেক চেষ্টা করার পরেও সে বিফল হয়ে গেছে, তাকে রাখতে পারেনি হাতে ধরে। ছেলেটার চরিত্র ভালো ছিল না বিদায় তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে মেয়ের পক্ষ। তারপরে মেয়ের বাবা এর সুখেই সে লঞ্চে একদিন লঞ্চ ডুবে 2 ভাই মারা যান। এরা মেয়ের বাচ্চা যারা 2 ভাই ছিল, 2 ভাই লঞ্চে মারা যান। খুব করুণ কাহিনী তাদের। এবং উনি ছিলেন আমাদের ভূমি মন্ত্রণালয়ে জব করতেন। মেয়ের বাবা খুবই ভদ্র ছিলেন, শান্তশিষ্ট ছিলেন। তার রুচি ছিল অনেক বড়। যে বাড়িটা বসুন্ধরাতে করেছেন 6তলা, সেরকম ডিজাইন, সেরকম নকশা দিয়ে সে বাড়িটা করেছেন। এখনো সেই বাড়িটার ডিজাইন নকশা এখনো সবাই করতে পারে নাই। সেই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার সাংসারিকতা দিক দিয়ে খুব চালু মেয়ে। এবং মেয়েটার যদিও বাড়ি আমাদের মাদারীপুরে, তার ইয়াতে শরীয়তপুরে তাদের বাড়ি, ঢাকায় ওরা সেটেল। এবং মেয়ের যে আপন মামাতো ভাই বিয়ে দিয়েছেন, শাহ আলম সাহেবের মামাতো বোনের কাছে বিয়ে হয়েছে। এমন একটা সুন্দর ফ্যামিলি বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, তবে মানুষগুলা অত্যন্ত সহজ সরল এবং তাদের আপ্যায়নের দিকে খুবই ভালো। মেয়েটা রান্না বান্না খুবই ভালো, সর্বদিকেই ভালো। মেয়েটা একটা জব করেন, ওইখানে 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে
তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সরকারি জব করেন, মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। আসমা ইসলাম মেয়েটার নাম, 83-তে জন্ম মেয়েটা। তার যেমন হাইট, এমন চেহারা, এমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে। তার ফ্যামিলিগত দিক দিয়ে 100 বছর আগে তারা জমিদার ফ্যামিলি ছিল। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। বয়স্ক ছেলে থাকলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। একটা মেয়ে 83-তে, একটা হলো 93-তে, দুইটার জন্য 2 রকম ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করবেন। তারপরে মেয়েদের আবহাওয়া অফিসে অধিদপ্তরে মেয়েরা জয়েন্ট সেক্রেটারি, জন্ম তারিখ হলো 79-তে, মেয়েরা উচ্চতা 5 ফিট 2, MSc পাস করেছেন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনাম একটা মেয়ে, শ্যামলার মেয়েদের মেয়েটা অত্যন্ত সুইট একটা চেহারা। মেয়েটার নাম হইল মির্জা নীলুফা জাহান। মির্জা নীলুফা জাহানরা 3 বোন মাত্র, ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য, তার যেহেতু সরকারি কোয়ার্টার রয়েছে আবহাওয়া অফিসে অধিদপ্তরে, তার একটা সরকারি কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারে আরো 20 বছর থাকতে পারবেন। তারপরে সেই কোয়ার্টার ছাড়তে হবে। এর আগে সে ফ্ল্যাট কিনেছেন, বাড়ি করেছেন, এবং তার এই ময়মনসিংহের মধ্যে শিল্পপতি তার বাবা ছিলেন, এবং তার দাদাও শিল্পপতি ছিলেন, দাদাও শিল্পপতি ছিলেন। কিন্তু মেয়েরা 3টা বোন, ভাই নাই। এই সংসারে যারা আসবেন, আমাদের এই সংসারে যারা আসবেন, সোজা কথা ঘর জামাই হিসেবে থাকতে হবে, কারণ তাদের যেহেতু ভাই নাই, তারাই এই সংসারে মূল কাঠি। এই মেয়ে সবার বড়। যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারেন এখানে। তারপরে মেয়েটা হইল সুমাইয়া নাজ। সুমাইয়া নাজ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ময়মনসিংহে তার বাড়ি। সুমাইয়া নাজ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, 88-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় না ইনশাল্লাহ। এই পর্যন্ত আমরা 62 বছরের অভিজ্ঞতায় আমরা ইনশাল্লাহ 35,700-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। তারপরে মেয়েটা হলো তানজিলা রহমান। মেয়েটা 86-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ফ্যাশন ডিজাইনের মেয়েটা। লেখাপড়া করার পরে সে ফ্যাশন ডিজাইনের উপরে ব্যবসা করেন, কোটি কোটি টাকার ব্যবসা করেন মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বন্ধ মিডিয়া অফিসটা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং। উত্তরা হাউস বিল্ডিং নামার সঙ্গে সঙ্গে যে কোনো মার্কেটে বলবেন বন্ধন মিডিয়া, যদি না চিনি আপনি চলে যাবেন। আর আমি আপনাকে চিনি আনবো কেন? রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, ওইখান থেকে ধরে আনবো আপনাকে। এটা তো ভুলও হতে পারে, আমি হয়তো চিটারি করতে পারি আপনার সাথে। সরজমিনে অফিসে আসবেন, সুন্দরভাবে বলবেন সবাইকে বন্ধন মিডিয়া। আমি 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের উত্তর পশ্চিম কর্নারে দেখবেন যে 2তলা লেখা আছে বন্ধন মিডিয়া। এই বন্ধন মিডিয়া সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে ঢুকবেন। রোড নাম্বার, বাড়ির নাম্বার, সেক্টর, মোবাইলে বলে দিচ্ছে, আমি ইউটিউবে বলে দিচ্ছি, ফেসবুকে বলে দিচ্ছি, টিকটকে বলে দিচ্ছি। তাইলে চিন্তা আপনার সমস্যা কোথায়? আসবেন, মনোযোগের সাথে কথা বলবেন, মন দিয়ে শুনবেন আমার কথা। এবং যদিও একটু টাকা খরচ বেশি হয়, সরাসরি অফিসে আসবেন। অফিসে যাচাই বাছাই না করে কোনো জায়গায় কাজ করবেন না। তারপরে মেয়েটা হলো গাজী ফরিদা আক্তার। এই ফরিদা আক্তারের 6 ভাই 1টা বোন। বাড়ি হলো গেইনডোরে বাড়ি আছে, তারপরে পান্তপথে বাড়ি রয়েছে, শ্যামলিতে বাড়ি রয়েছে 10তলা। এই 10তলা বাড়িটা 6 ভাই চিন্তা করছে। আমার বোন যেহেতু আমাদের সংসারটা হাল ধরেছে, 6টা ভাই এখন আমরা বিয়ে করি নাই, কারো 50, কারো 52, কারো 55 বছর হয়ে গেছে। মাথা চুল নেই এক ভাইয়েরও। তারা এত সুন্দর, এত কাজকর্মে ভালো, এবং তারা 2টা বিল্ডিং 6 তলা করে, প্রত্যেকটা তাদের IT সেকশন করে, কর্মচারী দিয়ে অফিস চালাইতেছেন। সারা বিশ্বের লোক তাদের কথায় ডাক শুনতেছে। সেই ফ্যামিলির এই একটা মাত্র মেয়ে ফরিদা ইয়াসমিন, যেমন সংসারটা ধরেছে, হাল ধরেছে তার নোয়াখালী বাড়ি ফেনীতে। কিন্তু আমাদের ঢাকার মধ্যে তার অনেক কিছু রয়েছে। মেয়েটার নামাজি, ধার্মিক, মাত্র ইন্টারমিডিয়েট পাস মেয়েটা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করি, তার ঠিকানাটা খুঁজে কিভাবে নিতে হয় আইসা আমাদের সাথে পরামর্শ করে আসবেন ইনশাল্লাহ। এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। সদস্য হলেই কাজটা তাড়াতাড়ি হবে। এখানে 2 নাম্বারই পাবেন না, চিটারি বাটপারি পাবেন না। এবং এই যে মেয়েটা দেখেন, মেয়েটা শিল্পিয়ানিঘর ভাড়া বাসা রইল উত্তরা 7 নম্বর সেক্টরে। তার জন্য বারে বলতেছি, শুধু একটা ভালো ছেলের দরকার, আর কোনো কিছু দরকার নাই।
শিক্ষিত এবং ভালো একটা ছেলে দরকার। এই নিগার শিল্পী, এই শিল্পিয়া নিগার মেয়েটা বয়স হয়ে গেছে, ৭৭-এ যত জন্ম, তার জন্য যদি কোনো একটা ভালো ছেলে থাকেন, মাস্টার ডিগ্রি পাস করেছেন বা MA পাস করেছেন বা MBA করেছেন, আসতে পারেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হলো ৯১-তে জন্ম, মেয়েটা ডিভোর্সি মেয়ে, বাচ্চা হবে না মেয়েটার। লক্ষ্মীপুরে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, সুদর্শন একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, অবশ্যই আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে সদস্য হবেন এবং আমাদের কথা মনে রাখবেন সবসময় যে বন্দর মিডিয়াতে গেছি আর কোথাও যাব না, এক জায়গায় বসে থাকবো ইনশাল্লাহ। ধৈর্যের মহত্বের লক্ষণ, আমরা ধৈর্য ধরবো। তারপরে মেয়েটা গাজীপুরে বাড়ি, ফৌজি আক্তার, মেয়েটার নাম, ৮৫-তে জন্ম, হাইট হলো 5 MA পাস করেছেন। মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, যেমন নামাজি, এমন ধার্মিক, এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ জানি আপনাদের জোড়া মিলাবার ব্যবস্থা করে দেন। আমার উসিলায় আপনি জানি চেষ্টা করেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে ইশারা না দেন, আমার কাছে যদি জোড়াটা না দেন, আমি কিভাবে আল্লাহ উসিলা করবো, আমি জোড়া মিলাবো? মেয়ের অভাব নাই, কিন্তু বিয়ে তো হচ্ছে না। কেন হচ্ছে না? এটা একমাত্র আপনি জানেন। আপনি তাদের জোড়া মিলাবার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। আমরা প্রস্তুতি আছি আপনার জন্য। আল্লাহ আপনি আমাদেরকে আমাদের ডাক কবুল করুন। আমরা সবাই সরলভাবে আছি, আমরা আপনার ডাকে সাড়া দিচ্ছি সবসময়। আপনি যে যে নিয়ম করেছেন, নিয়ম মাফিক আমরা চলতেছি, কাজ করতেছি, ফাঁকিবাদ করে আমরা করি না, সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম করতেছি বিয়ার জন্য। তারপরে মেয়েটা দেন ফাতেমা আক্তার, মেয়েটা ৮৭-তে জন্ম, মেয়েটা হলেন বিমানবালা মেয়েটা। তার বছরে 20টা টিকিট ফ্রি পান। 20টা টিকিট যদি বিক্রি করেছে, এখানে প্রায় ১-১.৫ লক্ষ টাকা বিক্রি করতে পারেন মিনিমাম, কমপক্ষে তার স্টাফের কাছে বিক্রি করলো। তাদের মেয়েটার চলাফেরা কোনো অসুবিধা নাই, ভালো বেতন পাচ্ছেন, ভালো চলাফেরা করতেছেন, হাইট যেমন ভালো, দেখতে যেমন ভালো। 10তম সেক্টরে তার নিজের বাড়ি। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের আমাদের ডিভোর্সি মেয়ে হালিমা আক্তার, মেয়েটার নাম, ৮৭-তে জন্ম, উচ্চতা 5 MBA করেছেন মেয়েটা এশিয়া ইউনিভার্সিটি থেকে। বাসা হলো ময়মনসিংহ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বাড়ি গাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, প্লটের অভাব নাই, ইন্ডাস্ট্রির অভাব নাই। মেয়ের নামে 2টা ইন্ডাস্ট্রি রয়েছে। আসুন, যদি কোনো ভালো ছেলে থাকেন, উপযুক্ত পরিচয় দিতে পারলে, বন্দর মিডিয়া অফিসে আসতে পারলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে যাবো ইনশাল্লাহ। এই যে মেয়েটা, আরেকটা মেয়ে বলছি, রুকেয়া সরকার, 88-তে জন্ম, মেয়েটা টঙ্গী কলেজ গেলে তার নিজস্ব বাড়ি। MBA পাস করেছেন মেয়েরা ফয়দাবাদ, দক্ষিণ হায়াতার বাড়ি। নামাজি ধার্মিক একটা ফ্যামিলির মেয়ে, মেয়েটাও নামাজি ধার্মিক। যদি কোনো ভালো ছেলে থাকেন, ধার্মিক একটা নামাজি মেয়ে চান, আপনি ওয়াইফ মারা গেছে, 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, সেগুলি গ্রহণ করে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো শাইমা রহমান, 81-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, হাইট অনেক ভালো। অ্যাড্রেস হলো কক্সবাজারে, মেয়েটার অ্যাড্রেস। কক্সবাজারে যদি কোনো ভালো ছেলে থাকেন, হাইট ভালো থাকে, কক্সবাজারে কোনো ভালো ছেলে থাকেন, নামাজি মেয়ে দরকার মনে করেন, মেয়েটা যেহেতু জন্ম তারিখ যেহেতু 81-তে, তার বয়স যেহেতু 40-এর উপরে, যদি আপনি বয়স 55 হয়, আবৃত্ত নাই, আমাদের বন্দর মিডিয়া অফিসে তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েটা, কক্সবাজারের মেয়েটার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, আমরা 2 পক্ষকে একত্রে বসাইয়া আমার অফিসে দেখা দেবো ইনশাল্লাহ। তারপরে মেয়েদের নাম হলো রেহানা মজুমদার মুক্তি, জন্ম তারিখ হলো 89-তে। ম্যাজিস্ট্রেট মেয়েরা, উচ্চতা হলো 5 ফিট 2 ইঞ্চি হাইট। ম্যাজিস্ট্রেট মেয়েরা সে বিশেষ করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশের মধ্যে। যদি কোনো বিশেষ ভালো ছেলে থাকেন, বয়স যদি 88-র সাথে যদি আপনি বয়স মিলে যায়, 85, 86 বা 84 হয়, আপনি যদি বিশেষ করে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটার যেমন হাইট, এমন চেহারা, এবং তার মাথার চুল। মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, সেক্টর 5 নম্বরের বাড়ি। 84-তে জন্ম, মেয়েটা কায়সার নাহার, মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন। ইংলিশ মিডিয়ামের শিক্ষক এখন বর্তমানে। যেমন মাথার চুল, এমন সুন্দর, এমন ভদ্রনম্র। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের সেক্টর 10 নম্বরের বাড়ি, সাহারা পারভিন মেয়েটার নাম। মেয়ের বাবা ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডাইরেক্টর ছিলেন। ওনার সাথে আমার সম্পর্ক ছিল 30 বছর প্রায়। ওনার 2টা মেয়ে, একটা ছেলে। বড় মেয়েটা ফার্মাসিস্ট, জামাইও ফার্মাসিস্ট, দুজনেই চাকরি করেন, ভালো একটা জব করেন। আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তারপরে মেয়েটা হলো 2টি ফ্ল্যাট, একটি বাড়ি, একটি ফ্ল্যাট রয়েছে কাজীপাড়াতে তার বাড়ি। 85-তে জন্ম, মেয়েটা সাবিনা নবী, মেয়েটার নাম সারবিনা নবী মেয়েটার নাম। মেয়েটা 5 ফিট, মাস্টার্স পাস করেছেন। মেয়েরা
জব করেছেন, মার্চেন্ডাইজারে জব করেন, মেয়েটা সিনিয়র মার্চেন্ডাইজার। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের যদি 3টা ফ্ল্যাট রয়েছে, সে একজন সিনিয়র মার্চেন্ডাইজার, ভালো ছেলে থাকলে আসতে পারেন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে। তারপরে মেয়েদের আমাদের নিশাদ আঞ্জুমান, মেয়েটা মার্টিনের সময় কোম্পানিতে জব করে। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মার্টিনের সময় কোম্পানিতে জব করে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। স্বামী ছিল আর্মির মেজর, বাবা ছিল আর্মির মেজর। টাঙ্গাইলের মেয়ে, আমাদের ডাকাতি ভাষা, ক্যান্টনমেন্টে তার ভাষা। যদি কোনো ভালো ছেলে থাকেন, 1 নাম্বার ছেলে থাকেন, শিল্পপতি ছেলে থাকেন, আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বনশ্রী, নিজের বাড়ি, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মেয়েটার নাম হলো নাসরিন আক্তার রোজা। নাসরিন আক্তার রোজা, যে মেয়েটা, কত সুন্দর একটা কোরআনের নাম রোজা। মেয়ের নাম হলো রোজা। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, কোনো অভিজ্ঞ নাই, আসেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন। ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলির মেয়ে পাবেন। তারপরে মেয়েরা ফাতেমাতুজ জোহরা, জন্ম তারিখ 90-তে, 5 ফিট হাইট। মেয়েরা বাসার শহরে মেয়ে মাদ্রাসা কোম্পানিতে জব করে। দেখেন, খেয়াল করি কত সুন্দর চমৎকার একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আজমিরি খালাম নিপাজি, মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, দক্ষিণখানে তার বাড়ি। টাঙ্গাইলের মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন, 5তলা বাড়ির মালিক হবেন। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, সন্তোষিষ্ট। আপনি একটা শুধু ভালো ব্যবহার লাগবে। তারপরে মেয়েটা হইল আমাদের ফরিদা ইয়াসমিন, মেয়েরা উচ্চতা 5 ফিট 3, পেশা হইল ব্যবসা, বাসা হইল নোয়াখালীতে, 5 ফুট 6 ইঞ্চি হাইট। বাবা, অনেক সুন্দর লম্বা মেয়ে, দেখার মতন মেয়ে। মেয়েটাকে দিয়ে সংসারে যাবেন, চলা ফুলের মতন পবিত্র হয়ে থাকবে সংসার। আর কি দরকার আছে আপনার? টাকা দিয়ে কি করবেন? টাকা কোথায় যাবে? তারপরে মেয়েটা হলো আমাদের ডেন্টাল ডাক্তার। মেয়েটার নাম হলো ডাক্তার নাফরানা ইসলাম। এই নাফরানা ইসলাম মেয়েরা ডেন্টাল ডাক্তার, দেখতে খুব চমৎকার, করুণ চাহনি তার। দেখেন কত সুন্দর করুণ চাহনি। মেয়েটার খুব ভদ্র, নম্র, এতিমের মতন মেয়েটা দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটার অহংকার দেমাক কোনো কিছুই নাই, সে একজন ডাক্তার। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি এই ঠিকানা নিবেন। এমন একটা সন্তোষিষ্ট মেয়ে আর কোথাও পাবেন না। কাজে আপনারা আসুন। টাকার ব্যবসা নয় আমাদের এখানে, আমরা ভালোবাসার ব্যবসা করি, মনের ব্যবসা করি, ভালো মানুষের ব্যবসা করি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করে বন্ধন মিডিয়াতে সুন্দরভাবে কাজ করার জন্য আসবেন অবশ্যই। এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া নিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।